দাওয়াত অবশ্য দেয় নাই, এরা চায় না আমি আর এখানে এদিকে যাই, চুপ হয়ে যাই। এখন বলতে পারেন যে এখন আপনি তারপর মারা গেছেন কেন, এদের জবাব দিবার জন্য। আমি আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম, আপনি একজন সাবেক কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ছিলেন বিএনপি। এই বিগত কিছুদিন আগে যে 20শে সেপ্টেম্বর সম্মেলন গুলো, সেখানে আপনি অভিযোগ করেছেন সেখানে আপনাকে দাওয়াতটুকু পর্যন্ত করা হয়নি। আসলে সেই বিষয়টা কি একটু যদি বলতেন। বিষয়টা হইল কি, একটা পর্যায়ে আসলো কিশোরগঞ্জে সম্মেলন হইল, আব্দুল্লাহ নোমান মরহুম উনি প্রধান অতিথি হিসেবে আসলেন। সম্মেলনের সিলেকশন হলো ফজল প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, এটা ডিক্লেয়ার হইল। পরে ডিক্লেয়ার হইবার পরে আমরা বসলাম, একটা সেন্টার থেকে ঘোষিত ও লিখিত একটা ফর্মুলা দিল যে 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 এলাকা গতবার নির্বাচন করছে ওই এলাকাগুলার কমিটিটি তার মাধ্যমে হবে, তার কথায় প্রাধান্য পাবে। ডক্টর ওসমান ফারুক সাহেব করিমগঞ্জ তারাই 101 জনের মধ্যে 101 জনই তার কোথায় গেছে। ফজলুর রহমান ইটনা মিদাবাউল অষ্টগ্রাম 101 জন তার কথাই চলে গেছে। আলম কুল্লারচর ভৈরব তার কথাই গেছে। আর আমি কিশোরগঞ্জ সদর, এখান থেকে রাজনীতির উৎপত্তি, এখান থেকে রাজনীতি হবে। আমি 4টা নির্বাচন করছি, দলের সেক্রেটারি হয়েছিলাম কাউন্সিলের মাধ্যমে, জেনারেল কাউন্সিল। আমার কমিটি দিয়ে আমি হই নাই, তখন আমি মরহুম আমিনুদ্দিন আহমদ সাহেব ছিলেন কনভেনার, তার কমিটি দিয়েই আমি ওই কমিটিতে 53 নম্বর সদস্য, ওই কাউন্সিল ফিস করে আমি সেক্রেটারি হয়েছিলাম। কারো দয়া মায়া নাই, মহান আল্লাহ তার ইচ্ছা, আমার কর্মীদের ভালোবাসা আমাকে বানিয়েছিল। এই যে হইলাম আমি, এইভাবে হলে একটা জিনিস আমি স্পষ্ট বলতাম, অন্যায় করে আমার বাসা তাইলে পার পাবে না। আমি আজকের অনেক নেতাকে এবার থেকে বাই করে দিচ্ছি, এটা কি করছো, এটা কি করছো, এটা কি করছো। এরা এই জন্য এরা চায় একজন দুর্বল মানুষ সেক্রেটারি হোক, একজন দুর্বল মানুষ এমপি হোক, আমরা রাম রাজত্ব করতে পারবো। আমাকে কেউ ভুল বুঝবেন না, দলীয় যারা বিএনপি চালান, একদিন আপনারও তো মাসুদুল আলীর মতন বয়স হবে, তখন আজকে তো বুঝতেছেন না, আজকে আমি বুঝি। যেখানে শহর কমিটির আমি সদস্য না, থানা কমিটির আমি সদস্য না, আমি কেন সম্মেলনে আমার দাওয়াত দিলে আমি যাবো কেন? দাওয়াত অবশ্য দেয় নাই, এরা চায় না আমি আর এখানে এদিকে যাই, চুপ হয়ে যাই। এখন বলতে পারেন যে এখন আপনি তারপর মারা গেছেন কেন, এদের জবাব দিবার জন্য। আমি প্রত্যেকটা মিটিং এর কথা বলেছি, আমি নির্বাচনের প্রচারণার জন্য আমি আসি নাই, আমি এসেছি আমার অতীতকে কিছু বলার জন্য। আপনারা 4বার নির্বাচন আমার করেছেন, কষ্ট করেছেন, জেল খেটেছেন, জুলুম হয়েছে, আমার কাছে যারা এসেছেন আমি চেষ্টা করেছি, এই কথা আপনারা বলতে পারবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে পারি নাই, আমার বাইপাস হয়েছে, আমার রিজিক বন্ধ করে দিয়েছে, আমাদের লোক আমার স্কুল নিয়ে গেছে, কেদা আমার একটা সহানুভূতি দেখিয়েছে বাড়িতে, একজন আসে নাই নেতা। হ্যাঁ, এলাকার কিছু কর্মী আছে, তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, হয়তো এখন আমার কাছে আমি আসতে দিই না অনেক কারণে, এই টুকটাক আছে, এগুলো ফাইট করছে। আব্দুল হামিদ রাষ্ট্রপতি, সৈয়দ আশরাফুল ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল, মিনিস্টার, তাদের লোকে ঝগড়া করে কোন স্কুল রাখা যায়? আমার প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কঠিন। যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তারা আমাদের ইসলাম কায়েম করতে চায়, আমাদের সবকিছু ভুলিয়ে দিতে চায়। তা আমার তো দুর্গা পুজো তো আমার হতে পারে না, সরস্বতী পুজো তো আমার হতে পারে না। হ্যাঁ, এদের পুজো এরা করবেই। আমার এই কথাটা করার উদ্দেশ্য কি ক্ষমতায় টিকে থাকা? ওই যে আল্লামা নাই, এই যে আকবর, বাদশাহ আকবর, দিনে ইলাহি, এই দিনে হিলাই তারা কায়েম করতে চেয়েছিল, পারছে? পারে নাই। কেউকে বাধা দিয়ে রাখা যায় না যদি মহান আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট না করে। আর আমাকে বাধা দিছিল, আমি চক্রান্ত করছে, ভালো কোথায়, তা আল্লাহ তো দেখে নাই। আল্লাহ দেখছে? আল্লাহ দেখলে পারতো? আল্লাহ হয়তো এই পরাজয়ের মধ্যে আমার মজবুত রেখেছে। আমি একজন মুসলমান এটা বিশ্বাস করি, এবং মরার আগ পর্যন্ত যেন আল্লাহ আমাকে এটা বিশ্বাস করবার তৌফিক দান করে। বর্তমান যে প্রেক্ষাপট দেশের, আজ স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আমার
প্রধান উপদেষ্টাকে বলে কথাবার্তা বলবেন, সাবধানে বলবেন। হোয়াট ইজ দিস? একটা সার্বভৌম দেশ, মুসলমানের দ্বন্দ্ব থাকতে পারে। দুঃখজনক হলো সত্য, একটা রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করবে না? এটা তো আমার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার। আমার প্রধানমন্ত্রী কি কইছে না কইছে তুমি জবাব দেবার কেনা? তুমি তোমার রাষ্ট্রদূতের দিয়া সালিমা করবেন দিয়ে বলো, উনি যদি এগুলো কয় তাহলে আপনাদের সম্পর্ক ভালো হইল কেমন? ভালো কথা। কিন্তু অহংকার ছাড়বা এটা তো হতে পারে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা সাম্প্রতিক না। মুসলমান কোনোদিন সাম্প্রতিক হতে পারে না। আমার নবীজি বলেছে যে তার প্রতিবেশীকে উপভোক্ত রেখে আহার করে সে আমার উম্মত না। এরপরে কোনো কথা থাকে? প্রতিবেশী বলেছে, হিন্দু বলে নাই, মুসলিম বলে নাই, খ্রিস্টান বলে নাই, জৈন বলে নাই। তাহলে আমাদেরকে ওটা ধর্ম চর্চা দেখেন। আজ ভারতে দেখেন কি অবস্থা, মন্দিরের নিচে মসজিদ খুঁজে। আমার একটা দেশ, আমার একটা জায়গা আছে যে আমরা একটা মন্দির ভাঙছি। এটা বর্তমান মোদী সরকার ভেজাল লাগাইবার জন্য একটা ডিলমা, একটা মূর্তি ভাঙে, দেশে উত্তেজনা সৃষ্টি করব, হ্যাঁ দখল করব। এটা তো বাস্তব জীবনের মতো সত্য। এটা কি মানুষ বুঝে না? এই জায়গার তো আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যর দরকার, এক হওয়ার দরকার। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, আমি মাসুদ আলী মন্ত্রী হইলে লাভ নাকি? কুত্তা বিলের মন্ত্রী হলে লাভ আছে? বরং আমি মন্ত্রী হইলাম না, এমপি হইলাম না, সাধারণ মানুষ হিসেবে যদি আমি শান্তিতে বাড়িতে থাকতে পারি, আমার বাংলাদেশ জিন্দাবাদ ওটা আমার পতাকাটা পথ পথ করে উড়ে, আমার শান্তি লাগবে। আমার আকাশে যদি ভালো যুদ্ধ বিমানগুলো উড়ে, মহড়াতে যদি দেখি ভালো ভালো ট্যাঙ্ক যাচ্ছে, আশা জাগে, যুদ্ধ করতে পারবো। 71 সালে কি আমরা এই যে আধুনিক যুদ্ধের বিরুদ্ধে এই যে থ্রি রাইফেল দিয়ে যুদ্ধ করিনি? স্বাধীনতা আসে নাই? তাইলে ডর কিসের? এখন ওই রাজনীতি আর এই রাজনীতির মধ্যে বিরাট ডিফারেন্স হয়ে গেছে, কল্পনা করা যায় না। এখন খাও খাও রাজনীতি, ক্ষমতা যাওয়ার রাজনীতি, বিল্ডিং করার রাজনীতি, চাঁদাবাদী রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এছাড়া সম্ভব না। যে বর্তমান যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি গঠিত যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তাদের উদ্দেশ্যে তাদের নিয়ে কি বলবেন? না, তারা নিশ্চয়ই ভালো, আমি খারাপ, তাই তো আমি বাদ পড়ছি। আমি আলহামদুলিল্লাহ বলি। এখানে তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু বলার আমার নাই। কারণ এই দায়িত্বটা এমন একটা জিনিস, জবাবদিহি করতে হবে। মরলে পরে আল্লাহ প্রথম নেতাদের জিজ্ঞাসা করবেন, আমি তোমাদেরকে নেতা বানিয়েছি, কি করছো বলো? আমি তোমাকে এমপি বানিয়েছি, কি করছো বলো? আমরা কিন্তু স্মরণ করি, আমরা তো ভাবি এই নেতারা তেল দিলে আমি এমপি, তারা আমার নমিনেশন দেবে। এই তো রীতি। কিন্তু এটা তো না, আসল তো উনি তো মিথ্যা বলতে পারেন না, মিথ্যা আমরা বলতে পারি। ওরা নিশ্চয়ই ভালো, আমাকে বাদ দিছে মনে করছে আমাকে রাখবো না, কিন্তু হয়তো সমালোচনা না করবার জন্য আমি তাদেরকে বলছি, আল্লাহ এগুলো শুনেন। আমাকে কিভাবে বাদ করা হয়েছে, সম্মেলনে নিয়ে ডাক্কা নিয়ে কিভাবে অপমানিত করা হয়েছে, আমি মানুষ, আমি নির্লজ্জ না, আমি বেহাইয়া না। যে কদিন আছেই আমি বললে যাবই, হোক না হোক, এটা আল্লাহর ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি মুসলমান, আমি নিজকে মনে করি আল্লাহ বলেছে তোমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছি, তুমি দায়িত্ব কদ্দূর পালন করেছো আমি শেষ বিচারের দিনে তোমাকে একলা ডাকিয়ে আমি জিজ্ঞাসা করবো কি করেছো দেখাও। আরো বলেছে খালি হাতে আসছো না, যাই পারো কিছু নিয়ে আসো, আমি ইহা অত্যাধিক উৎকৃষ্ট প্রতিদান সহ তোমাকে ফেরত দিব। আমি এই আশায় আছি। নমিনেশন কে পাবে না না পাবে তাদের ব্যাপার। আমি মাঠে ঘুরে ফিরে একটা সিগন্যাল দিয়ে এসেছি, না আমরা মরি যাই নাই, আমাদেরও ভক্ত আছে। এই ভক্তরা আমার কোনো পদ্মদেবী নাই, আমাকে ডাক্কা নেয়। তো তোমাদের আল্লাহ না করুক পদ্মদেবী যাক, দেখি কদিন তোমাকে একটা ডাক্কা নেয়। এটা আমি দেখবো, দেখায় যেন আল্লাহ আমাকে এই যে নেখায় এটা দান করে দেন। ক্ষমতা আনলে যে সবাই আসে, কয় না
ওই যে চিনি যদি ফালান ফিফরাইতো না, আসবে, এটা গন্ধ কাটতে পায় যেন চিনি ধরছে। ক্ষমতাটা এরকম, এটা মোহ, এটা অহংকার। তানভীর রহমতুল্লাহ আলাইহি তার বই লিখছেন, মানুষ যখন ক্ষমতাসীন হয়ে যায় তার কান দুটো মোটা হয়ে যায়। কান তো মোটা হয় না, সে কোনো দুঃসংবাদ শুনতে রাজি না। তো দুঃসংবাদটা আমাদেরকে শুনতে হবে, শোনায়। সামান্য একটা কোটা আন্দোলন, সামান্য না, কইছে যে মুক্তিযোদ্ধারা কোটা পায় ভালো কথা, তার ছেলেরা কোটা পায় ভালো কথা, তার নাতি পুত্ররা কেন পাবে? এরা লেখাপড়া করে যদি এই লাইনেই চলে, এটা চাকরি করে দিব, এটা বলা যাবে না। তুচ্ছ তাচ্ছিল্য এরা জায়গার ভিতরে তাহলে পাইব। এই সামান্য তুচ্ছ তাচ্ছিল্যের লেগে একটা লোহ মানবী সরকার কথা বলতে পারে না। আলেম সমাজে বুক বন্ধ হয়ে গেছে সব। লক্ষ লক্ষ আলেমের সমাবেশে এই শেখ হাসিনাকে কমিশন উপকার দিছে না, যিনি দিছে উনি এখনো বেঁচে আছে, উনি তো এখনো জেলখানে যায় নাই, গেছে, কেন তার বিচার হবে না কেন? আমাদের তারালে ইয়াসিদ ফরিদউদ্দিন মাসুদ কত বড় বড় কথা বলছে, জেলে গেছে? যায় নাই। ওনারা যাবে না, কারণ ওনারা তো সিলসিলা আছে, দুই হুজুর আইছে, আচ্ছা ঠিক আছে হুজুর আমি দেখবো। বিচার এটা না, বিচারে একেবারে ভিন্ন। যাই হোক, পবিত্র হাদিসে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দেশ থেকে বেশি যাবে আলেম সমাজ, দলীয় কেন এসে যাবে আলেম সমাজ, এর রহস্যটা কি? খুব কঠিন। জি, আমরা আমরা দেখছি যে আপনাদের প্রচারণায় নেমেছেন বিভিন্ন জায়গায়। আগামীকালকেও আপনার পথসভা মনে হয় আছে। আহ, এই আগামী নির্বাচনকে নিয়ে আপনার কি মন্তব্য? দেশের যে পরিবেশ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, এতে থেকে সাধারণভাবে সন্দেহ রাখতেই পারে নির্বাচন হবে কিনা। কারণ এখন পিআর নিয়ে গণমত নিয়ে যে ঝগড়া আরম্ভ হয়েছে, এগুলো তখন ঝগড়ার বিষয় না। এখন ঝগড়ার বিষয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, সেনাবাহিনীকে শক্তিশালী করা, পুলিশ বাহিনীকে রিফর্ম করা, একের মাটির তল থেকে উঠানি। আজকে 50,000 বেতন পুলিশ নেওয়া হয়েছে, রিফর্মটা কি করে হবে? একজন ওসিডি গেলে বা দারোগাদি গেলে তবে আমরা তো 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আইছি। আমি কে বললাম না, আইতে কইছি আমি, আইলেন কেন? এই হচ্ছে দেশের করুণ অবস্থা। আমি হচ্ছে একটা সুষ্ঠু শুদ্ধ নির্বাচন আল্লাহ যারা ভালো মনে করুক, ক্ষমতা দেব, আপত্তি নেই, কিন্তু দেশটাকে আল্লাহ তুমি রক্ষা করো। এই আগামী নির্বাচনে আপনি কি আসলেই যদি দল থেকে দলে কি আপনি মনোনয়ন চাচ্ছেন এমনকি না? না, আমি আগে বললাম আমি অ্যাকচুয়ালি নমিনেশন পাইবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমি নাই। তাহলে কি স্বতন্ত্রভাবে করবেন? না, প্রক্রিয়া নাই মানে এটা না, দল যদি আমাকে ডাকে, কারণ আমি তো 4বার নির্বাচন করছি, আমার অতীত অভিজ্ঞতা আছে। আমি এখনো একটা ইউনিয়নে ঢুকলে কোন কর্মীরা, কোন নেতাটা, কোন বাড়িটা শক্তিশালী আমি তা বলতে পারি। আমার বিরুদ্ধে যে চক্রান্তটা বলেছিল এরা তো অনেকে নাই পৃথিবীতে এখন। যারা ফাল ফিরতেছেন পয়সার জন্য ফাল ফিরতেছেন, পয়সার জোরে, ক্ষমতার জোরে। এটা তো নির্বাচন হবে না। হ্যাঁ, একটা প্রভাব বিস্তার করতে পারে বড় জোর, কিন্তু নট পয়সার নির্বাচন না। এটা খুব কঠিন। একটা রিস্ক হলে এখন নির্বাচন বুঝে, একটা মিছিল দেখে রিস্ক হলেও কথা মন্তব্য করতে পারে পরে, একটা রিস্ক হলে ভালো দেশের প্রেমিক হইতে পারে। দেশটা এই জায়গাতে গেছে। দল যদি চিন্তা করে, আর মহান আল্লাহ তাআলার মূল কথা হলো উনি যদি মনে করে আমার দিয়ে দেশ শাসন করাবেন এবং আমাকে ভালো রাখবেন, শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না, তাহলে ইনশাল্লাহ আমি আছি, না আমি নাই।